এই যে সকালটা শুরু হলো বাবার দুষ্টুমি দিয়ে। পকেট চেক হচ্ছে। আচ্ছা, টাকা টাকা আছে কিছু? বুড়ো নেই নেই নেই। দেখো 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 শোনো, এই যে বাবা, এই যে একটু হাসো তো, একটু হাসো, হাসো হাসো বাবা। এই যে দেখো 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 দেখো, একটু মাঠের দিকে যাব। মাঠে মাঠে প্রচণ্ড ঘাস হয়েছে, একটু নিংড়াতে হবে। মা বাবা আছে, আমি যাব। এই মহারাজরা একটু ধরতে হবে এখন। দুষ্টুমি তো করছে এক লেভেলে, সেই লেভেলে দুষ্টুমি। এদিক ধরো বাবা, হাসি পাচ্ছে কি এটা? ইশারায় কথা হচ্ছে পিসির সাথে। বাবা চলুন মাঠের দিকে একটু যাব, নিংড়াতে হবে। মাঠে গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ওঠো ওঠো, এই দেখো কি বাবা, কেমন আছে এটা? এই দেখো দেখো দেখো, এই যে বাবা খুব দুষ্ট। মাঠের দিকে আসলাম, এই সাইডটা পরিষ্কার করা হয়ে গেছে, কালকে করেছিল এটুকু, খুব সকালবেলা উঠে করে নিয়েছিল। আজকে ওই সাইডটা ধরলো। এই যে মা বাবা নিংড়াচ্ছে, আমি একটু করব। কালকে স্প্রে দিয়ে পেঁপে গাছের একটু পরিবর্তন দেখাচ্ছে। এই পেঁপে গাছগুলো মাথা নুমে গিয়ে নেমে তাহলে মরে গিয়েছিল, মাটির দিকে মাথা নরম হয়ে গাছের বডি নরম হয়ে নুমে গিয়েছিল। আজকে দেখছি এগুলো আবার মাথা সোজা করে দাঁড়িয়েছে আবার। এই যে এখন ঠিক আছে, অসুবিধা নেই। এই যে আমার মা সকালবেলায় এসে, খুব সকালে। বাবা আমার ডিউটি ঘাসগুলো ফেলতে হবে। এই যে ঘাসগুলো রাখা আছে, এই ঘাসগুলো ফেলতে হবে। চলুন নিংড়ানো হোক, তারপরে ঘাসগুলো ফেলবো। সকালবেলা যতটা নিংড়ানো হয়েছিল সেই ঘাসগুলো ফেলতে হবে এখন। তাই তার দেখি জয়ন, সোজা চল সোজা চল, কোথদিকে যাচ্ছিস? তাই ওয়াইনরে ডেকে নিয়ে আসলাম, ঘাসগুলো ফেলে দেবো, দিয়ে তারপরে কিছু কাজ আছে, সে কাজগুলো করব। আজকের দিনটাই বাড়ি আছি, কালকের থেকে আবার ডিউটি চালু হয়ে যাবে আবার। কালকের থেকে এই বাদাম গাছ দেখি নালার ভেতরে পা দিবি। প্রচণ্ড রোদ আজকে আকাশে, প্রচণ্ড রোদ, একদম ঠাটানি রোদ, একদম খুব কড়া রোদ। ওটা এই ক্যারেট নিয়ে এসছি, ক্যারেটে করে সুবিধা হবে, দুজনে ধরতেও পারবো। সরাস নয়ন, এই যে একটা ভাটি রাত থেকে ক্যারেট ভরে গেছে, এখনো 5-6 ক্যারেট হবে এখনো। এই এখনো আছে জমিতে ঘাস, তার দেখিস তার। আমাদের এই জায়গাটা একবার জলের প্রেসারে এই পুকুরের পাড়টা ভেঙে গেছিল, ঘাসটা এখানেই ফেলবো, এই মাটি দিয়ে বাঁধা হয়েছিল।
এই যে ছাড়, ঘাস দিয়ে এখানে দেওয়া হচ্ছে যাতে ধর এই পুকুর পাড় একবার ভেঙে চলে গিয়েছিল অনেকটা দূর। এই কচু গাছটাই পাড়ে ছিল, পাড় ভেঙে গিয়েছিল, গিয়ে ওখানে গিয়ে হয়ে গেছে। চল, অনেকটা দূর, 5-6 হাতের মতো জমি ধসে গিয়ে পড়ে গিয়েছিল ওর ভেতরে। পেঁপে গাছ একটা পুরনো গাছ এখনো আছে, এই পুরনো গাছ এখন একটা আছে, এই একটা আছে, ওর মাথা একটা আছে, ওটা ভালো নেই, কেটে দেবো ওটা। ঘাস সব বয়ে এনে ফেলে দিলাম পুকুরে, এরকম সব নিয়ে আসছি ঘাস, অয়ন ছিল সাথে। তব দেখিস জমি সব পরিষ্কার হয়ে গেছে, ঘাস ছিল গাদা গাদা যেখানে, সব বয়ে নিয়ে এসছি। এদিকে মাটি আবার শুকিয়ে গেছে, এই কুলের ভেতরে গাছ দেখিস, গাছ দেখিস, মাটি শুকিয়ে গেছে আবার। এই দেখুন মাটি শুকিয়ে গেছে, আবার জল দিতে হবে, আবার জল দিতে হবে 2-1 দিনের ভেতরে। এই দেখুন, এই যে কুলের চারা, যারা শখ করে বাড়িতে দুটো একটা লাগান, যারা চাষি তারা তো জানে, যারা দুটো একটা শখ করে লাগান তারা এটা দেখে রাখতে পারেন। এই যে ডালটা এসছে দেখুন, এতে কাঁটা আছে, এই গাছটাতে, এই গাছটাতে কাঁটা আছে। টক কুলের গাছ হচ্ছে এই পর্যন্ত, আর এখান থেকে এই ডালটা হচ্ছে কলব, এটা ডাইরেক্ট টক কুলের গোড়া থেকে এটা কিন্তু এসছে। এই গাছটা কেটে ফেলতে হবে, নাইলে আপনার এই কলবটা শক্তি পাবে না, এ সব মানে খুবই দ্রুত বেড়ে উঠবে। এই জন্য এটারে ঠিক রাখতে গেলে, কলবটা ঠিক রাখতে গেলে এটারে কাটতেই হবে, আপনার কেটে দিতে হবে, এটা কেটে বাদ দিতে হবে, এটা পুরো ব্লেড দিয়ে কাটলে ভালো হয়, হাত দেওয়ার চেষ্টা করলেও না ভেঙে যেতে পারে গাছটা, সেই জন্য এই টক কুল এটা রাখলে হবে না। এই কিছু কিছু গাছে বেরাবে, কিছু কিছু গাছে এটা বেরাবে। সারাদিনে অনেক কাজ বাজ হলে এবার বাড়ির দিকে যাই, স্নান করে নেই। দুপুরবেলা আবার একটু মাঠের দিকে গিয়েছিলাম ঘুরতে ঘুরতে, এক বন্ধুর সাথে দেখা হলো, সে আবার কিছু লাল শাক দিল, এই যে অনেকটাই দিয়েছে। এবার বাড়ির দিকে আসলাম, স্নান করতে হবে, কাজ না থাকলে না সময় কাটে না, বাড়িতে বসে থেকে সময় কাটে না, তো কী করবো, তাই একটু মাঠের দিকে গেছিলাম। এই শাকগুলো দিল এক বন্ধু, এই দেখুন জামরুল গাছে ফুল এসে গেছে, প্রচুর ফুল এসছে জামরুল গাছে, এই দেখুন প্রচুর ফুল এসছে। এই লাল শাক নিয়ে বাড়ি আসলাম, এবার স্নান করবো, বেলা হয়ে গেছে অনেকটা। চলুন ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।